পৃথিবীর সবথেকে দামি কুকুর ৫০ কোটি টাকা দাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটা কুকুরের দাম নাকি ৫০ কোটি টাকা। তো কি বিশেষত্ব আছে এই কুকুরটা যার জন্য দাম এত বেশি? না, এটা কুকুর আর নেকড়ে এই দুটোর ক্রসব্রিড। ক্রসব্রিড করে এই কুকুরটিকে তৈরি করা হয়েছে, যার বয়স মাত্র সবে ৮ মাস আর ওজন এখনই নাকি ৭৫ কেজি। মানে ভাবুন, যে কুকুরটা পূর্ণ প্রাপ্তবয়স্ক হলে যে কি হবে ঈশ্বর জানে। এই কুকুরটিকে তৈরি করা হয়েছে আমেরিকাতে। তারপর এজেন্ট মারফত তাকে ভারতে নিয়ে এসেছেন। এনে এখানকার একজন ব্যবসায়ী ব্যাঙ্গালোর নিবাসী এস সতীশ কিনেছেন ৫০ কোটি টাকা দিয়ে। এই কুকুরটি এখনই প্রায় ২.৫ ফুট লম্বা হয়ে গেছে, যাকে কন্ট্রোল করা বেশ ডিফিকাল্ট। আলাদাভাবে ট্রেনার রাখা হয়েছে। তো এই কুকুরটিকে হঠাৎ করে এই এস সতীশ কিনলেন কেন? কেনই বা কিনেছেন ৫০ কোটি টাকা দিয়ে? কি জন্য এর পেছনে এত টাকা ইনভেস্ট করেছেন? তাছাড়া এই কুকুরকে মেনটেন করা, তার নিত্য খাওয়া দাওয়া এবং ট্রেনিং এর পেছনে একটা লামসাম অ্যামাউন্ট খরচ হচ্ছে। এস সতীশ, যিনি ১২৫টি কুকুরের মালিক, যার ম্যাক্সিমামটাই বিভিন্ন ধরনের একটু অন্য রকমের শক্তিশালী, বলা ভালো একটু আনকমন, ক্রসব্রিড, হাইব্রিড বিভিন্ন ধরনের কুকুর রাখেন নিজের কাছে। যে কুকুরগুলো তিনি মূলত বিভিন্ন ডগ শোয়ে বা বিভিন্ন ধরনের ফটোশুট অথবা শো এর জন্য নিয়ে যান। এই ১২৫টি কুকুর তিনি পোষেন তার পেশা হিসেবে, যেটা তার নেশাও বটে। আসলে এই কুকুরগুলোকে নিয়ে তিনি কখনো ১০ মিনিটের জন্য ২.৫ লাখ টাকা চার্জ করেন, কখনো ২.৫ ঘন্টার জন্য ১০ লাখ টাকা চার্জ করেন ফর কোনো শো এর জন্য। এবং এই শো গুলোতে তিনি কুকুরগুলোকে নিয়ে যান। তার বাড়িতে প্রায় ৭ একর জায়গা জুড়ে ১২৫টি কুকুর রাখার আলাদা ব্যবস্থা রয়েছে, যেটা পুরোপুরি এসি, এবং তার জন্য প্রায় ৩০ জন কাজ করেন। বলা ভালো, এই কুকুরগুলোর জন্য আলাদা লাইসেন্স করতে হয়, এবং এস সতীশ এটাকেই তার পেশা হিসেবে রেখেছেন। এবং এই কুকুরগুলোর মারফতেই তিনি সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা অন্যান্য সব জায়গাতেই পপুলারিটি পেয়েছেন। এই নেকড়ে কুকুরটির নাম রাখা হয়েছে কোদাবম ওকামি। কোদাবম মূলত তার ফার্ম হাউসটির নাম, যেখানে সমস্ত কুকুরগুলোর নাম শুরু হয় কোদাবম দিয়ে। আর ওকামি হচ্ছে এই স্পেসিফিক যে এই নেকড়ে কুকুরটি বলা হচ্ছে তার নাম ওকামি। তাই পুরো নাম হচ্ছে কোদাবম ওকামি। একটি বিশেষ কুকুর রয়েছে তার কাছে, যেটা দেখতে অনেকটা রেড পান্ডার মতো। আবার আরেকটি রয়েছে লালমুখ বাঁদরের মতো। তো এরকম বিভিন্ন ধরনের ক্রসব্রিড কুকুর তিনি নিজের কাছে রাখেন। একটা সময় তিনি নিজেই ক্রসব্রিড করতেন, কিন্তু ভারত সরকার যেহেতু ক্রসব্রিড করা কখনো জন্তু জানোয়ারের সাথে কুকুরের ক্রসব্রিড করা টোটালি বারণ বা নিষিদ্ধ, সেই জন্য তিনি দেশে করেন না, বাইরে থেকে কুকুর নিয়ে আসেন, আমদানি করেন। তার জন্য তাকে মোটা টাকা খরচ করতে হয়। তারপর তিনি দেশে নিয়ে আসার পর সেগুলোকে লাইসেন্সিং করে নিজের কাছে রেখে দেন। ১০ লাখ টাকা, কখনো ২.৫ লাখ টাকা, কখনো ৫ লাখ টাকা। একেকটা কুকুরের জন্য একেক রকম দাম ধার্য করা আছে, ভাড়া পারপাস বা ফটো শো এর জন্য। এইভাবেই তিনি খ্যাত হয়েছেন এবং এইভাবেই তিনি আরো প্রতিপত্তি বাড়িয়েছেন, যার জন্যই তিনি ১২৫টা কুকুর নিজের কাছে রাখতে পারছেন। তাই এস সতীশ খুব রেয়ার পারসন, এবং তিনি সত্যি খুব কুকুর প্রেমী, যার জন্য তাদেরকে যত্ন সহকারে মেনটেন করে রাখতে পেরেছেন। তো এই কোদামা বোকামি প্রচন্ডই হিংসাশী, বা বলা চলে একটা সময় হিংস্র হয়ে উঠতে পারে। যদিও ভারতে রিসেন্টলি গত বছর পিটবুল বা রটউইলার এরকম ২৬টা প্রজাতির কুকুর পোষা নিষিদ্ধ করেছে নতুন করে। যারা রেখেছেন তারা রাখতে পারেন, তবে পরবর্তী সময়ে নতুন করে কেউ আর পুষতে পারবেন না। ঠিক সেরকমই এই যে কোদাবম ওকামি, যেটি নেকড়ে কুকুর, তার আয়ুকাল হলো ১০ বছর, এবং আশা করি এই কুকুরকে হয়তো পোষার মতো ক্ষমতা বা সাহস কেউ রাখবেন না, কেন এটি কিন্তু একটি জন্তু এবং কুকুরের সংমিশ্রণ। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা দেখুন আর শেয়ার করুন, দেখতে থাকুন বাকি ভিডিও।